সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ, আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে প্রায় 250 বছর আগে একটা গোটা বৌদ্ধ ধর্মের সূচনা হয়েছিল। শুধু তাই নয়, এখানে ভারতের যে জাতীয় অশোক চক্র সেটার এখানে সৃষ্টি হয়েছিল। তো এখন আমি আছি কাউন্টারের ঠিক সামনে। কাউন্টারটা এখন অফ আছে। তো আমাকে একজন বললো যে এই কাউন্টারটা খুলতে একটু লেট হবে, বাট এখানে অনলাইন টিকিটও করা হয়। তো চলো আগে অনলাইন টিকিটটা করে নিই, তারপর ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। এখান থেকে আমরা অনলাইন পে করে টিকিটটা করে নিলাম। তো চলো এই টিকিটটা নিয়ে এখন ভিতরে প্রবেশ করা যাক। তো গাইস, এই যে পিলারগুলো দেখছো, এটা হচ্ছে সেই অনেক পুরনো দিনের পিলার, যেটা এখন ধ্বংসাত্মক অবস্থায় আছে। আর এখানে সমস্ত কিছু লেখা আছে এই অশোক পিলারের সম্পর্কিত, কবে তৈরি হয়েছিল, কে তৈরি করেছিল। আর যারা অন্ধ তাদের জন্য এরকম হাতের স্পর্শে তারা যেন বুঝতে পারে, সেই হিসেবে এখানে লেখা আছে। তো এটাই সেই পুরনো আদি অশোক পিলার। হ্যাঁ, ওটা জানি। যে ছোট ছোট এই যে ছোট ছোট স্তূপগুলো দেখছো, এগুলো হচ্ছে এগুলোর উপরে বসে আগে সব ধ্যান করতো। তোমরা বড় গম্বুজটা দেখছো, এটা হচ্ছে 43.6 সামথিং, কত একটা লম্বায় উঁচু আছে এটা। মন্দির ঢুকছে না, মন্দির ভেতরে। তো গাইস, এখন যাচ্ছি আমি শ্রী কাশী বিশ্বনাথ মন্দির। তো এখন আছি আমি টোটোতে, সামনেই আছে কাশী বিশ্বনাথ মন্দির। তো ওখানে যাওয়াই, তারপর ওখানে গিয়ে দেখাচ্ছি। তো গাইস, এখন আমি আছি একটা বেনারসের গলিতে। তো দেখো, এই সেই গলি। ঘন্টা দিয়া করা আছে। গাইস, এখন আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথের মন্দিরের ঠিক পিছন দিয়ে ঢোকার প্রবেশ করার চেষ্টা করছি। দিকটা কম হবে এই কারণে।
হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক পিছনে, আর পিছনে লাইন দেখো, এখন বাজে সকাল 11টা, আর ওই দেখো ওই দূর পর্যন্ত শুধু লাইন আর লাইন। তো আপনার এই লাইনে ঢুকতে পারলাম না বলে আমরা ঘুরে চলে যাচ্ছি। তো আবার সেই সন্ধ্যার দিকে আসবো, তখন লাইন যদি ফাঁকা থাকে তবে আসবো। প্যাচ, শুধু লাইন আর লাইন। আরে ভাই, আর কত সিঁড়ি উঠতে হবে, শুধু সিঁড়ি আর সিঁড়ি। তো গাইস, আবারও বেরিয়ে পড়লাম সেই বিশ্বনাথ মন্দিরটা দেখার জন্য। তখনকার তো দেখতে পাইনি, অনেকটা ভিড় ছিল বলে চলে এসেছি। তো জাস্ট আমি এখন ডালমিয়া হস্টেল থেকে বেরিয়ে সামনে টোটোটা ধরবো, টোটোটা ধরে সে বেনারস ঘাটে, মানে যেখানে করে মন্দিরটা আছে বিশ্বনাথ মন্দিরের, সেখানে যাব। তো চলো আগে যাই ওখানে, ঘাটে ঘাটে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে আমরা সক্স, জুতো, মোবাইল এখানে সব কিছু জমা দেবো এই লকারে। তো চলো সক্সগুলো मोबाइल किधर रखना है, इधर, ठीक है, चला गया। তো গাইস ফাইনালি আমাদের পুজো কমপ্লিট। এখন জুতো আর আমাদের যে থালিটা আছে সেই থালিটা নিব। তো চলো নেওয়া যাক। আর আমাদের এই 15 নম্বর লকারে ছিল। তো চলো জুতোটা পরে নিই, তারপরে দেখা হচ্ছে। এটাই হচ্ছে সেই গেট যেখান দিয়ে আমরা ভিতরে ঢুকেছিলাম, আর এটা হচ্ছে আমার থালি সেই। তো পুজো আমাদের কমপ্লিট। এখন আমরা অন্য একটা পুজো দিতে যাচ্ছি, অন্নপূর্ণা পুজো। इधर केदार भवन, चलो इधर है, इधर देखते हैं। हम भी हिंदी बोल लेते हैं, अच्छा अच्छा। अंदर से श्री अन्नपूर्णा मठ टेम्पल, चलिए अंदर से जाना पड़ेगा। हम भी थोड़ा थोड़ा हिंदी बोल लेते हैं, कोई बात नहीं। आप बंगाल से পড়ে যাচ্ছে তো চপ্পল, আয় ওদিকে আয় যাচ্ছে তো। চপ্পল ইধার, চপ্পল বাহার লকারে রেখে দিবি, চাবি আছে তো দেখ। লকার খুলে, একটা লকার খুলে, এদের নিচে একটা খোলা আছে তো। চপ্পল রাখা হয় তাহলে কি রাখা হয়? আরে রেখে দিলাম, চল বাইরে। গাইস আমরা এসে এখন অন্নপূর্ণা ভোজন করতে, দেখতে পাচ্ছ এখানে সবাই ভোজন করছে। গাইস এটাই হচ্ছে সেই অন্নপূর্ণা ভাণ্ডারের খাবার, চিরা ভাত আর ডাল। তো গাইস ফাইনালি আমরা কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শন পেয়ে গেছি। এখন প্রসাদ হাতে নিয়ে বাড়ি যাচ্ছি। তো গাইস এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করিও, আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।